আমার ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল নিয়ে চলে যায়। এরপরে আমাকে গাছের সাথে বেঁধে এমনভাবে মার শুরু করে যে আমি নিঃশ্বাস নিতে পারি নাই। আমার অনেক কষ্ট হয়েছে। আমি তাদের হাতে পায়ে ধরছি যে আমার সাথে একটু কথা বলেন, আমার একটু পানি দেন, কিন্তু তারা আমাকে পানিও দেয় নাই। এলাকার মানুষ আমার এসে মানে করছে, বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও তারা আমাকে গাছের সাথে ঝুলানোর চেষ্টা করছে। এমন ভাবে মারছে যে কোন একটা পশুরেও মানুষকে মারে না, এমন ভাবে মারছে। আমার হাজবেন্ড আমার কানের মধ্যে কান সহ এমন ভাবে থাবড়াইছে যে আমি কানেও শুনতে পারি না। আমি ওদের অনুরোধ করছি যে আমাকে ভালোভাবে আমার সাথে কথা বলো, আমার বাবা মা আসুক, ফোন দাও, তারপরেও দেয় নাই। বলছে যে আমাকে বস্তায় করে পালিয়ে দিবে নদীতে। আমি অনেক কান্নাকাটি করছি, হাতে পায়ে ধরছি, যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে আমাকে মারছে। আমার হাজবেন্ডের বাড়ি হয়েছে রাজাবাড়ি, রাজাবাড়ি কাজীপাড়া বাজাই। ওর নাম হচ্ছে রশি। আমাদের 1.5-2 বছরের সম্পর্ক। আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং কি আমরা বিয়ে করছি ফুট ম্যারেজ করে আড়াই মাস হয়েছে। তারপর হচ্ছে ওর ছোট নাসের বাড়ি রাজশাহীতে আমার 2 দিন রাখছে। রাখার পরে আসার পরে আমার জিজ্ঞেস করছে যে কত টাকার কাবি, বলছি 6 লাখ। তারপর থেকে নির্যাতন শুরু করছে। 10 লাখ টাকার কাবি, মানে 10 লাখ টাকা, ফার্নিচার আর স্বর্ণ গয়না চাইছে। এ পর্যন্ত আমার কাছ থেকে 3 লক্ষ টাকা আর 3 ভরি স্বর্ণ নিচ্ছে। তারপরে আমি হঠাৎ ওরা আমার কোনোভাবে মাইনা নিতেছে না, নির্যাতন করতেছে। পরে আমি কালকে হচ্ছে আমার ছোট নাস ফোন করছিল। আমার ছোট নাচের কথায় আমি বাজার গেছি ওদের বাড়িতে। বাজার যাওয়ার পরে হচ্ছে আমি ওদের বাড়িতে যে পৌঁছানোর সাথে সাথে আমার শ্বশুর, শাশুড়ি আর আমার জামাই রশি নিয়ে এসে গাছের সাথে বেঁধে আপনার ওই কঞ্চির নিচের খণ্ড দিয়ে আমার মানে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে আমার মারছে। মানে এমন ভাবে মারছে আর এমন করে বাঁচছিল যে আমার অনেক কষ্ট হয়েছে নিঃশ্বাস নিতে। আমি নিঃশ্বাস নিতে পারি নাই। আমি একটু পানি চেয়েছিলাম, আমাকে পানিও দেয় নাই। আর এলাকার মানুষ সবাই মানে বাঁচানোর চেষ্টা করছে, ওদেরও মারার জন্য মানে দিয়েছে। পরে হচ্ছে সাংবাদিক, কিছুক্ষণ পরে সাংবাদিক যে আমার বাদন একটু হালকা করে দিচ্ছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারিনি বলে। পরে আমাকে সাংবাদিক পানি খাওয়াইছে। খাওয়ানোর পরে ওখান থেকে সাংবাদিকের রশি খুলে পরে আমার বাবা মার হাতে তুলে দিচ্ছে। পরে আমার শাশুড়ি আসছিল এই হসপিটালে, আমাকে রেখে পালিয়ে চলে গেছে। তারপরে আর আমার একটা